ভয় পাইছেন? তুফান, খুব ভয় পাইছি রে। কি অভিনয় নাই করলো, একটা শট পাঠায় লাইছে। বন্ধুরা কেটা কেটা দেখছেন বলেন? আচ্ছা কেটা কেটা খারাপ বলেন তো, হাত তোলেন। খারাপ বলার কেউ নাই, ভালো বলেন তো কেটা কেটা? সবাই ভালো। আচ্ছা এই সাকিব হেটার্সরা কই ভাই? একটু খুঁজেন না সাকিব হেটার্সরা কই, যারা বলে সাকিব খান অভিনয় করতে পারে না, সাকিব খান কোনো নায়কের জাতি না, সাকিব খানরা দিয়া কিছু হবে না, ও খালি 3টা বিয়া করে 4টা বিয়া করে, ওরা কই? ওখানে ডাকেন, ওখানে ডাইকা বলেন, ট্রেলারটা দেখায়া বলেন যে বেটা এই দেখ সাকিব খান অ্যাক্টিং করতে পারে কি পারে না। ফাটাইয়া লাইছে ভাই, কি দিয়া প্রশংসা করুন? প্রশংসা করুন কি দিয়া? আপনারা যখন ট্রেলার দেখছেন তখন এইখানে সকাল 10টা, আমি তখন ঘুমাই। ঘুমের থেকে ওইটা যখন টেলিফোনটা তুললাম তখন বাংলাদেশে বেলা বাজে সন্ধ্যা 6টা। দেখি মালেক আফসারি সাহেব, আমার বন্ধু আফসারি, আমার একটা টিজার পাঠাইছে। নট টিজার, ইটস এ টিজ। টিজ মানে বুঝেন তো, ওই যে আমরা বলি না ইফ টিজিং, ওইখান থেকে শব্দটা আসছে। আমি ঘাইটা ঘুইটা দেখলাম যে এটা টিজার নয়, এটা একটা টিজ। এই কয়েকটা টিজ মিলে একটা টিজার হয়। টিজের প্রতিশব্দ হইল মানে আপনার কী বলে, এটাকে উত্তেজিত করা। আচ্ছা এই অভিধানের কোন শব্দ থেকে সিনেমা হলার এটা নিছে তারাই বলতে পারবে, কিন্তু এটা কিন্তু টিজার না বন্ধুরা, এটা একটা টিজ। এরকম অনেকগুলো টিজ আসবে, তারপরে এটা হবে টিজার, তারপরে ট্রেইলার। আমার মনে হয় আর কিছু দরকার নেই। রাফি মাপ চাই তোর কাছে বাবা, আর কিছু দিস না, রিলিজের আগে আর কিচ্ছু দিতে হইব না, এটা দিয়েই ফাটাই ফেলাবি। তরে এমন কোনো, এটা কেনা ওদিকে যাও, ওদিকে যাও, আমি শুটিং করছি এখানে। আর ইউ স্পেলার ফিল্মেন ম্যান। হ্যাঁ রাফি তোর দুটা হাতে ধরি ভাই, তুই আর টিজ বিজ দিস না, আর টিজার মিজার দিস না, এনাফ এনাফ। তোর প্রশংসায় তো পুরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ছায়া গেছে। তুই কত বড় ডাইরেক্টর, লগে পাইছ সাকিব খান রে। হ্যাঁ ব্যবহার করছস ভাই রাফি, ব্যবহার করছস সাকিব খান রে, ব্যবহার করছস চঞ্চল চৌধুরীর। একটা টিজ দেখেই বুঝছি এই ধরনের টিজ বা এই ধরনের টিজার যদি বলেন 1 মিনিট 28 সেকেন্ডের, এই ধরনের টিজ বা এই ধরনের টিজার বন্ধুরা আপনারা আগে কখনো বাংলাদেশের বাংলা সিনেমায় দেখছেন কিনা আমার জানা নাই, তবে আমি দেখি নাই ভাই। নিজেও সিনেমা বানাইছি, ওই যুগের সিনেমা, কিন্তু একটা টিজ যে মানুষকে এতটুকু অ্যাট্রাকশান দিতে পারে। আমি আয়া পড়ছি একদম সেই 90 দশকের লোকেশনে, গুহার ভিতরে। কি করুম ভাই, আসলে হয়েছে কি এত এক্সাইটেড, কি বলুম না, আসলে বুঝে পাইতেছি না। প্রশংসা করতে করতে মানুষ এটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন আর প্রশংসার কোনো ভাষা নাই। সাকিব খান এটা কি দেখাইলো ভাই, এটা কি দেখাইলো? ওর ভেরিয়েশন দেখছেন? বলেন ওর ভেরিয়েশন দেখছেন তো না? আপনার এই যে ডায়লগ ডেলিভারিগুলো যে সে দিছে, একবার এই সাধু ভাষায়, তারপরে প্রথম কুল ভাষায় যে পুরা দুনিয়া আমাকে লেখা দাও, আর না দিলে কী হবে, তারপরে যে এক্সপ্রেশনটা, এটা তো আমরা ডায়লগে শুনছি, মানে ওভার ভয়েস। এই জায়গাটা তো সাকিব খান যে কত বড় অভিনেতা, এটা দেখলেই বোঝা যায়। ভাত বেশি টিপতে হয় না রে ভাই, একটা টিপলেই হয়। এখন আমারে নিয়ে তো অনেকেই কইব যে এই যে সাকিবের চামচা আইছে, সাকিবের চামচা। ওই তোদের আমি বলতাছি, তুই যে আমাদের চামচা বলস, তুই আগে নিজে ট্রেলারটা দেখ না, দেখা বল এটা কোন জায়গায় খারাপ। একটা জিনিসের তো খারাপ ভালো থাকে, একটা বল যে এই জায়গাটা খারাপ লাগছে, এর জন্য আমি বলতেছি তোমার চামচা তুমি এই জায়গাটার কথা ধরো না। একটা ফ্রেম বন্ধুরা আপনারা জানেন প্রতি সেকেন্ডে সিনেমার ফ্রেম যায় 16.5 ফ্রেম। এই 16.5 ফ্রেমের মধ্যে এই সাকিবের হেটার্সরা একটা ফ্রেম বাইকরা বল এই ফ্রেমটা খারাপ লাগছে। কি লাইটিং, কি অভিনয়, কি কস্টিউম, বল একটা বল তোরা। আমি জীবনে আমার সাকিব খানকে নিয়ে বানাবো না, প্রমিস করলাম বানাবো না। জীবনে আর সাকিব খানকে নিয়ে আমি কোনো কন্টেন্ট করুম না, খালি একটা ফ্রেম বাইকরা দে যে এই ফ্রেমের এই ভুল। আরে তোদের চেয়ে যারা মহারথী আছে ফিল্মে বা ফিল্ম নিয়ে যারা কনসাল্ট করে, তারাও কিন্তু এখন পর্যন্ত কয় নাই যে টেইলারের এই জায়গাটার মধ্যে একটু ভুল আছে। হ্যাঁ তোমরা একখান কথা বলতেছ, আমরা এটা কেজিএফ থেকে নিছি, নয় এনিমেল থেকে নিছি, সেই ব্যাপারে পরে কথা কমু।
কেজিএফ এনিমেল নাকি পরের ব্যাপার। আজকের এই ট্রেলার নিয়ে বল যে এই ট্রেলারটা এই জায়গাটা এত খারাপ বা এই জায়গাটা ঠিক হয় নাই, একটা ফ্রেম বল। পারবি? পারবি না। তো হাঁপায় গেছি ভাই, আসলে এত এক্সাইটমেন্ট যে আমি ঘুমের থেকে ওইটা দেখা কখন রেডি হবো, কখন এটা বানাবো। আমার যারা টুকটাক বন্ধুবান্ধব আছে বা সাবস্ক্রাইবার ফলোয়াররা আছে তারা কিন্তু ভাই ফোন করে জ্বালায় ফেলাইতেছে যে আপনি তাড়াতাড়ি রিভিউ করেন। আমি কিন্তু রিভিউ করতে বসি নাই বন্ধুরা, আমি শুধু প্রশংসা করতে বসছি। এটা আবার কিসে রিভিউ করবো? এটা কি এটা রিভিউ হওয়ার জিনিস নাকি? একটা টিজার বা একটা টিজ একটা সিনেমাকে কোথায় নিয়ে যাইতে পারে এটা দেখাই দিল শাকিব খান, আর সাথে আছে আমাদের চঞ্চল চৌধুরী। একটা মাত্র শট দিছে রে ভাই, একটা মাত্র শট দিছে। শাকিব খানের কোনো মুখের ডায়লগ আমরা শুনি নাই, সব ওভারলেপ ভয়েস ছিল, কিন্তু তার যে পারফরমেন্স, সেই মেশিন গান নিয়ে ধ্বংস করা বা AK-47 নিয়ে তার সামনে বাংলাদেশের ওই সময়কার যত মাফিয়াদের সামনে বলতেছে যে আই ওয়ান্ট দ্য কিংডম, সেই সিনটা কি অসাধারণ লাইটিং করছে। আপনারা মার্ক করছেন কি অসাধারণ লাইটিং করছে? আসলে অসম্ভব সুন্দর লাইটিং। টোটাল কালার গ্রেডিং বলেন, যাই বলেন, তাড়াহুড়া করে রাফি যেটা করছে এই জন্য রাফিকে অশেষ ধন্যবাদ। আমরা অনেকেই যারা সিনেমা সংশ্লিষ্ট লোকজন আসি, আমরা ধরে নিছিলাম এই গরমের মধ্যে শুটিং করে রাফি কি করে ঈদের মধ্যে আসবে, ইট ইজ নট পসিবল, পারবে না। কিন্তু অনেকেই আবার বলছেন যে না, রাহির টিম আছে, একটা শক্ত টিম আছে। বোঝা গেল ভাই, একটা শক্ত টিম আছে। একদিকে শুটিং হইতেছে, আরেক দিক দিয়ে ডাবিং হইতেছে মোস্ট প্রবাবলি। কারণ সাকিবের যে ডায়লগগুলো আপনারা শুনছেন ওভারলেস ভয়েস, এটা কিন্তু ওই স্টুডিও থেকে যখন ডাইরেক্ট টেক করছে তখনকার এটা হইতে পারে না আমার হিসাবে। হয়তো বা সে পরে আবার এই ডায়লগগুলো রেকর্ডিং করে দিছে। তো এই যে কাজগুলো করতেছে, শর্ট নিতেছে, শর্ট নিয়ে যে এডিটিং টেবিলে ফেলাইতেছে, তারপর এটার একটা টিজার বানাইতেছে বা টিজ বানাইতেছে, তারপরে রাফির কাছ থেকে অ্যাপ্রুভ করতেছে, শাকিব খানের কাছ থেকে অ্যাপ্রুভ করতেছে, কইরা তারপরে এই যে ছাড়লো টাইমলি। কী করবো রাফিক সম্পর্কে? ওর তো মানে ওরে প্রশংসা করার কোনো ভাষা আমার মুখে আপাতত নাই। সামনে আরও করব, আরও অনেক কিছু আসবে। আপনারা মার্ক করছেন নায়িকারা কেউ আসেন নাই বলতে উনি হয়তো নায়িকাদের এখন আনেন নাই, পরের টিজে আনবে। কাউকেই তো দেখায় নাই, শুধু শাকিব খানকে দেখাইছে আর চঞ্চলকে দেখাইছে, আর কিছু সহশিল্পীদের কাজ কারবার দেখাইছে। তো এই যে টিজটা করলো, এটা নিয়ে আমি আর কি বলুম বন্ধুরা, আমি তো পাগল হয়ে গেছি, বুঝছেন? একদম পাগল হয়ে গেছি, ফিদা হয়ে গেছি, রাফির প্রেমে পড়ে গেছি। আসলে রাফি ইজ এ গুড মেকার অ্যান্ড শাকিব খান ইজ দ্য সুপারস্টার অফ বাংলাদেশ। অনেকে দিয়ে কমেন্ট করতেছেন শাকিব খান কি তাহলে সেই আগের শাকিব খানে ফিরে গেল? ধুমধারাক্কা, হাই ভোল্টেজের ডায়ালগ, তারপরে আনবিলিভেবল অ্যাকশন। গেছে তোর বাপের কি? হ্যাঁ, শাকিব খান তো রাজকুমার করে দেখাই দিয়েছে শাকিব খান কত বড় অভিনেতা। হ্যাঁ, দেখায় নাই? তোরা দেখোস নাই, বলস নাই যে শাকিব খান আসলেও ভালো অভিনেতা? উনি কি সারা জীবন রাজকুমার বানাইব আর প্রিয়তমা বানাইব, প্রেমের পিছনে ঘুরবো? না, উনি একটা ভার্সেটাইল অ্যাক্টার, উনি সব কিছুই করবেন। রাজকুমারে যেমন একটা মানে মায়ের প্রতি ভালোবাসার, সন্তানের যে বুক ফাটা কান্না সে যেটা দেখাইছে রাজকুমারে, এবং প্রিয়তমাতে সে যে দেখাইছে যে ভালোবাসলে মানুষ কি না করতে পারে। এইবার কি করছে দেখ, ক্ষমতার জন্য মানুষ কি করতে পারে। তার মানে হি ক্যান ডু এভরিথিং। এগুলোর কথা বললেন না ভাই আপনারা, যারা বলেন যে আমরা কি সেই আবার এই 80-র দশকে ফিরে গেলাম, সেই হাই ভোল্টেজের কথাবার্তা বলা, উল্টাপাল্টা জিনিসপত্র দেখায়া করা, কি বলে সিনেমাকে, মানে কি বলে এটা, কি জানি করা হয়নি বইয়া বইয়া, দুই একটা দেখছি, বন্ধ করে দিচ্ছি। আসলে হয়েছে কি, জেলাসি, একদম টোটালি জেলাসি বন্ধুরা, টোটালি জেলাসি। এটা জেলাস। এই একটা গ্রুপ আছে, ওখানে খুঁজতেছি তো সাকিবের যারা দেখতে পারে না, তা করে খুঁজতেছি, তা করে পাই না। তারা অবশ্যই এখন পর্যন্ত কোনো বাজে কমেন্ট পাই নাই, কিন্তু ওই যে কিছু ইন্টেলেকচুয়াল আছেন না, ওনারা বলে বেড়াইতেছেন আমরা কি তাহলে সেই 80-র দশকে ফিরে গেলাম, আমরা কি সেই এই উচ্চস্বরে ডায়লগ, অবাস্তব অ্যাকশন, ওগুলো দেখতে হবে। দেখতে হইব, তখন যদি দেখতে মন না চায় তোরা দেখিস না, তোরা না দেখলে হইব। খাই আর কাম নাই তো।
এরপরে তো অনেকেই কইতেছে নকল 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 নকল, ওইটা নিয়ে তা পরে আলোচনা হবে, এখন হবে না। আজকে শুধু এই টিজ নিয়ে আলোচনা হবে, আজকে আর কোনো আলোচনা নাই বন্ধুরা। কত আলোচনা করব, আমার আলোচনা সব কইরা ফেলাইছে। যারা সাকিবের বিরুদ্ধেও দুই একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তারাও অনেক কিছু বলে দিছে আজকে। তারাও পাগল হয়ে গেছে, তারাও ফিদা হয়ে গেছে, তারাও সাকিবরে চুম্মা খাইতেছে, রাফিরে চুম্মা খাইতেছে, চঞ্চল চৌধুরীরে চুম্মা খাইতেছে। কাজে আমাদের সাকসেস ওই জায়গায়, যারা সাকিবকে পছন্দ করতো না তারাও এখন সাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। এটাই সবচেয়ে বড় সাকসেস। আর সাকিব যে দিন দিন ভার্সেটাইল অ্যাক্টর হয়ে যেতেছে, এটা নিয়ে আলাপ করে কোনো লাভ নাই। আর কি বললাম বন্ধুরা, কত কিছুই তো বললাম, আমার আর কথাই তো শেষ হয়ে গেছে। প্রশংসা সবই আপনারা শুনে ফেলাইছেন, আমার কাছে নতুন করে কি প্রশংসা শুনবেন? এই প্রশংসা চলবে, এরপরে টিজার আসবে, সরি এরপরে আবার টিজ আসবে, এরপরে আবার টিজার আসবে। আমি রাহিরে বলতেছি আর দরকার নাই, চুপচাপ আসে ঈদের মধ্যে রিলিজ করে দাও, আমরা দেখে মনটা শান্তি করি ভাই। আর কিছু দেখাইতে বলো, বহুত দেখাইছো তুমি, বহুত দেখাইছো। একটা দেখাই তুমি পাগলা করে দিছো, পুরো সাকিবিয়ানদের পাগলা করে দিছো, বাংলাদেশের দর্শকদের। রাফি বাপ চাইলাম, আর কিছু চাই না তোমার কাছে। তুমি আজকে যা দেখাইলা, তুই শেয়ানের টক্কর দেখাইলা। হ্যাঁ, একটা শট দিয়ে চঞ্চল চৌধুরী কি দেখাইলো? সাকিব খান কোনো ডায়লগ কইল না, মানে অন স্ক্রিন কি দেখাইলো? আপনারা সবাই শুধু তুফানের সাথে থাকবেন, এখন আর অন্য কোনো আলোচনা হবে না বিফোর কুরবানি ঈদ। ওকে, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।